গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে 1টা বাজে, স্নান টান করে নিয়ে বসে পড়েছি। তোমাদের সাথে দুটো পার্সেল এসছে, ভাবছি শেয়ার করি। পার্সেল আরও কিছু অর্ডার করেছিলাম, তবে সেগুলো এখনও এসে পৌঁছায়নি। যাই হোক, সেগুলো যখন আসবে তখন যদি ভিডিও করি তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তোমাদের সাথে এই দুটো পার্সেল নিয়ে আমি বসে পড়েছি। ভাবলাম তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যখন আমি কুকিং ভিডিওগুলো দিচ্ছি, অনেকে বলছো যে দিদি রান্নাঘরটা একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করো। তো সেই মনে করেই পার্সেল দুটো অর্ডার করেছি। ভাবছি রান্নাঘরটা একটু রেনোভেট করা যাক। তো তার জন্য দুটো পার্সেল চলে এসেছে, আর আমি বেশ কিছু পার্সেল অর্ডারও করেছিলাম, তবে এখনও এসে পৌঁছায়নি। যখন আসবে তখন যদি আমি ভিডিও করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি দেখতে চাও, যদি কমেন্ট তোমরা করো তাহলেই আমি শেয়ার করব, নইলে করব না। যাই হোক, চলো দেখি এর মধ্যে কি আছে। আর প্রচণ্ড গরম পড়েছে কদিন ধরে, আমার ঠিকঠাক ভিডিওগুলো এডিটিংও করা হচ্ছে না। প্রচুর ভিডিও স্টোর আছে, কিন্তু আমি আপলোড দিতে পারছি না, শুধু এডিটিংয়ের জন্য। আজকে একটু ফাঁকা আছি, বড় মেয়েটা স্কুলে গেছে আর ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমারও স্নান টান হয়ে গেছে। ভাবলাম এই ফাঁকে এই পার্সেলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমার যারা কুকিং চ্যানেলের বন্ধু আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করছেন, দেখে আমার এত ভালো লাগছে। সুন্দর সুন্দর সাজেশান দিচ্ছেন, আমার ভালো লাগছে দেখে। তবে আমি চেষ্টা করব যেগুলো আমার রাখা যায়, আমি আর কি রাখতে পারবো সেই সাজেশানগুলোই রাখার। তবে আমার ক্ষমতার বাইরে হয়ে গেলে তো আমি সেটা করতে পারবো না, তাই না? কথা বলতে বলতে একটা পার্সেল খুলেও ফেলেছি, আর পার্সেলের মধ্যে ছিল এই যে এরকম স্টিকারের যে হ্যাঙ্গারগুলো হয় সেরকম। এগুলো না ভালো, জানো তো। আমার দেয়ালে পেরেকটা মারা যায় না, ওখানে প্লাস্টার করা তো। তো সেই জন্য আমি এই স্টিকারগুলো নিয়েছি। এটা আমি এই স্টিকারের এটা তুলে এটাকে লাগাতে হবে। যখন আমি এটা সেট করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, আমাকে কার্ডও দিয়েছে। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মিশো থেকে। আমি সব জিনিস অর্ডার করি বলে ওরা এই কার্ডটা দিয়েছে। কী কারণে দিয়েছে আমি জানি না, তবে এটা দিয়েছে। প্রত্যেকটা প্যাকেটে 10টা করে রয়েছে। এই যে আমার হাতের যেটা দেখছো এটার মধ্যেও 10টা রয়েছে, আর আরেকটা প্যাকেট যেটা ছিল সেটা রয়েছে 10টা। তবে দাঁড়াও, তাও তোমাদের সামনে একবার গুনে দেখি। এই দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা আর 10টা। হাতে দেখো দুটো রয়েছে আমার। তো তোমরা দেখলে একটা প্যাকেটে 10টা করে রয়েছে। এই প্যাকেটটা আর ভাঙিনি, এটা থাক, যখন আমি লাগাবো তখন এটাকে ভাঙবো। এত গরম পড়েছে, দেখো ঘেমে টেমে এক হয়ে যাচ্ছি। এটা কি আছে চলো এই পার্সেলটা ওপেন করে দেখা যাক। এই পার্সেলটা যখন অর্ডার দিয়েছিলাম তখন অনেকটা আগে দিয়েছিলাম, আর এইটা দিয়েছিলাম অনেকটা পরে। তো দুটো পার্সেল একসঙ্গেই এসেছে। তবে আর যে পার্সেলগুলো দিয়েছি সেগুলো কিন্তু এই পার্সেলটার সঙ্গেই অর্ডার দিয়েছিলাম, সেগুলো আসেনি। অথচ যেটা পরে অর্ডার দিয়েছি সেটা আর এটা একসাথে চলে এসেছে। যাই হোক, যেটা এসেছে সেটা আমার পক্ষে ভালো, আমি তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো। আর এই দেখো, এত আঠা, খুলতেই পারছি না। তো এটা যেটা এসছে এটা হচ্ছে ওয়াল স্টিকার। এটা আমি আগেই বললাম যে আমি আজ যা কিছুই নিয়েছি আমার রান্নাঘরে আজকে একটু রেনোভেট করব, সেই জন্য এই ওয়াল স্টিকারগুলো দেখছি সবাই লাগাচ্ছে। তো আমিও অর্ডার করে দিয়েছি। আর দেখান যাক লাগানোর পরে এটা কীরকম থাকে, মানে কীরকম কী ভালো পড়েছে কি খারাপ পড়েছে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো চলো আগে রান্নাঘরে যাই। সবার আগে এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। আগে রান্নাঘরটা এগুলো পরিষ্কার করে নিই, খুব বাজে যাতা অবস্থা। এগুলোকে পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে আসছি। চলো। কালকে একটু মেয়েদের জন্য ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম, তো মেয়েরা খেয়েটে এইটুকু রয়েছে। এটা এখন খেতে খেতে তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করব। এতটা গলা শুকিয়ে গেছে, আর গরম পড়েছে না, খালি মনে হচ্ছে আইসক্রিম নাহলে ঠান্ডা নাহলে শরবত এইসব খাই। এটাই ভালো লাগছে গরমে, আর কিছুই ভালো লাগছে না। তো চলো ফাইনাল লুক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর পড়েছে কাগজটা। আর এত আঠা না, কিছু কিছু জায়গায় জানো তো খুলেছি আর আঠাটা আটকে গেছে। তো কতটা কাগজ আমার নষ্টও হয়েছে। আরে একা একা তো একবার টান দিলে মানে কাগজটা এত করে হয়ে যাচ্ছে, তো লাগাতে পারছি না, আর আটকে যাচ্ছে। আর এই যে যে হ্যাঙ্গারগুলো এনেছিলাম ওইগুলো এই দেখো লাগিয়েছি, এতটাই শক্ত আর মজবুত। তোমরা দেখেই বুঝতে পারছো, ননস্টিক তাওয়া কড়াই সব আমি এর মধ্যে ঝুলিয়ে রেখেছি। তো সেগুলো কিন্তু নিছক হালকা জিনিস নয়। গুড ইভিনিং সকলকে। সন্ধ্যের চা খাওয়া কমপ্লিট, আর মিষ্টির বাবা চলে এসেছে বাড়ি। আসার সময় মেয়েদের জন্য চাউমিন নিয়ে এসেছে। আর এই চাউমিনটা না একদম ঝাল ছাড়া, আর বলাই আছে দোকানে যে আমার মেয়েরা খাবে, কোনো ঝাল টাল দেবে না। আর এত সুন্দর করে বানায় ওরা, সস ফস ছাড়া এত সুন্দর করে বানিয়ে দেয়, একদম বাচ্চাদের খাবার মতোই। তো ওদের চাউমিন টাউমিন খাওয়া হয়ে গেছে। ওদের বাপিকে বলেছি তুমি একটু মেয়েদের রাখো, আমার অনেক কাজ রয়েছে। কালকে সদাই এনেছিল,
আর আমি সেগুলো একদম ঢালতে সময় পাচ্ছি না। আসলে সারাটা দিন কাজের মধ্যে একভাবে কেটে যায়, তার মধ্যে পড়েছে প্রচণ্ড গরম। মেয়েটা খুব কান্নাকাটি করছে, ছোটো মেয়েটা। তার মধ্যে ওটার শরীরটাও খুব একটা ভালো না। যাই হোক, এখন ভুলিয়ে ভালিয়ে ওর বাবা নিয়ে গেছে, কতক্ষণ থাকে দেখি জানি না। একটু পরেই আবার চলে আসবে। তো আমি একে একে সদাইগুলো সব ঢেলে নিই। আমার ফেসবুক ফ্যামিলির বন্ধুদের জানাই অনেক অনেক থ্যাংক ইউ। তারা আমাকে খুব ভালোবাসছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে, অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট ঢুকছে প্রতিনিয়ত। আমার খুব ভালো লাগছে। আর এভাবেই আমার পাশে থেকো, এভাবেই মিঠু কুকিং ব্লগের পাশে থেকো। তো প্রত্যেকটা সদাই আমি এখানে ঢেলে ফেলেছি। তোমরা দেখে বুঝতেই পারছো কত সদাই এখানে। পুরো একদম ১৫ দিনের বাজার। ১ মাস যাবে বলব না, ১৫ দিনের বাজার এখানে। তবে তেলটা আমার আনতে হবে। তেল এখানে ১৫ দিন যাবে না। আর যাই হোক, সব এক একটা করে সদাই নিয়ে এসেছে এখানে। তেল থেকে, চিনি থেকে শুরু করে ভিনিগার, তারপরে সুজি, ময়দা, আটা, স্কচব্রাইট, তার তারপরে সব টোটালটাই যা যা লাগে একটা সংসারে সবই আনা হচ্ছে। আর তেলটা আমি ঢেলে নিয়ে একটা শিশিতে হয়নি, এই পাশে আরেকটা শিশিতে নিলাম। এটা আমার রেগুলার রান্নার জায়গা আর কি। আর তারপরে সর্ষের তেলটা ঢালা হয়ে গিয়ে এবার রিফাইন তেলটা ঢালবো। এটাও একটা শিশিতে হবে না, এটাও আরেকটা শিশি লাগবে। কেননা প্রত্যেকটাতে ১ প্যাকেট করে, মানে ১ কেজি করে তেল। ১ কেজি তো থাকে না, এর মধ্যে ৯০০ কি ৯৫০ গ্রামের মতো থাকে। তো যাই হোক, সবগুলো একে একে ঢেলে নিই, তারপরে সুন্দর সুন্দর করে গোছানোর পালা। কিছু জিনিস আমি এই আমার মিট কেসটার মধ্যে স্টোর করে রাখবো। মানে এগুলো আমি গুছিয়েই রাখি এখানটায়, যেগুলো আমার দরকার খুব তাড়াতাড়ি, মানে সব সময়ের জন্য যেগুলো দরকার। এই যে চাউমিনের প্যাকেট ফ্যাকেট সবের মধ্যে ঢুকিয়েছি, ভিনিগার, চাউমিন, সাবান। আর এখানে রয়েছে ১ প্যাকেট পাঁপড়, কিছু মশলা আর সুজির প্যাকেট, সব এর মধ্যে ঢুকিয়ে রেখেছি। এগুলো তো হাতের কাছে সবসময় দরকার। আর এখন এটা চাপা দিয়ে রাখবো, কেননা পাঁপড়টা আমার রোজকার দরকার। এই দেখো, পাঁপড়টা ভাঙাও হয়ে গেছে, দুটো ভেজেও ফেলেছি। আর এটা একটা বড় প্যাকেট এনেছে। ছোট ছোট পাঁপড় আনলে না একদিনেই শেষ হয়ে যায়। মেয়েরা ভীষণ ভালোবাসে পাঁপড়, ওই দিয়ে হয়তো ভাত খায়, হয়তো শুধুই খায়। আর ফ্রিজের মধ্যে কাজু কিশমিশ সব স্টোর করে নিলাম। আর এই যে পুরো গোছানো আমার কমপ্লিট। চলো এবার এটা বন্ধ করি। ভিডিওটা তাহলে কেমন লাগলো জানিও তোমরা কমেন্টে। তোমাদের সাজেশানে আজকে আমি রান্নাঘরটা পুরো আমি রেনোভেট করলাম। সবটা হয়তো পারিনি, কিছুটা করেছি। কেমন লেগেছে তোমরা জানিও কমেন্টে অবশ্যই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সকলকে গুড নাইট।